আসসালামু আলাইকুম। দই বানানো যদি ভাত রান্নার চেয়েও সহজ হয় তাহলে দই কেন বানাতে পারবেন না? সবাই বানাতে পারবে দই। চলুন আমার রেসিপিটা একটু ফলো করুন, দেখবেন যে খুব সহজেই সুন্দর দই হয়ে যায়। এখন ভেজালের জগতে আপনারা হয়তো জানেনই না যে দইয়ে কী পরিমাণ ভেজাল মিশানো হয়, যে আমরা কিনা দইগুলো খেয়ে থাকি ওগুলোতে। কারণ আমরা যখন কুকিংয়ের জিনিসপত্র কিনতে যাই তখন দেখি যে দই বানানোর জন্য কিছু মেডিসিন পাওয়া যায়, ওগুলো দিলেই নাকি দই হয়ে যায়। তার মানে তারা বীজ থেকে দই তৈরি করে না। আমি বীজ থেকে দই তৈরি করার জন্য প্রথমে দুধটা ভালো করে জাল করে নিয়েছি। 1 কেজি দুধকে হাফ কেজি করে নিয়েছি। আর এখানে আমার পরিমাণ মতো চিনি দিয়েছি। আপনারা মিষ্টি যতটুকু পছন্দ করেন অতটুকু চিনিটা অ্যাড করবেন আর ভালো করে ফেটিয়ে নেবেন দুধটাকে। এবার দুধটা কিছুটা ঠান্ডা হলে এই যে দই বীজ দেখছেন, এটাকে একটু ভালো করে মিশিয়ে তারপরে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। দই বীজটা হলো আমি আগে দই পেতেছিলাম সেখান থেকে সংগ্রহ করেছি। আপনারা চাইলে দোকান থেকে কাপের দইও নিয়ে এরকম ফেটিয়ে তারপরে দুধের সাথে মিক্স করে নিতে পারেন। আর যে কোনো পাত্রে আপনারা দই বসাতে পারবেন। এটা আমি ভাত তরকারি নেওয়ার যে হটপটগুলো পাওয়া যায় সেই হটপটটা ব্যবহার করেছি, কারণ এটা খাবারটা কিছুক্ষণ গরম থাকে, সেজন্য দুধটাও কিছুক্ষণ গরম থাকবে। আমি মুখ বন্ধ করে 4 ঘন্টার জন্য রেখে দিব। আর আমি একটা কম্বল দিয়ে ঢেকে রাখবো যেন আশেপাশের জায়গাটাও খুব গরম থাকে, তাহলে 4 ঘন্টা পরেই হয়ে যায় দই। এই তো 4 ঘন্টা পরে আমার দই খুব সুন্দর বসে গেছে। দেখুন আমি যখন পাত্রটা নাড়াচ্ছি দই কিন্তু পড়বে না। আর দই কাটলেও খুব সুন্দর একদম শক্ত থকথকে একটা দই তৈরি হয়েছে। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে রাখুন টাইমলাইনে, আর লাইক কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।